পথে প্রান্তরে অনেক সময় অনেক ভবঘুরে লোকের সন্ধান আপনাদেরকে দেই। আজকে এই যে এক মানে মাঝ বয়সেরই এক যুবক, তিনি হারিয়ে গেছেন ছোটকালে বর্ষার মধ্যে। তো আপনি আপনি হারিয়ে গেছিলেন? আমি হারিয়ে গেছি বলতে গেলে পরিবার থেকে আমাকে বের করে দিছে। হয়তো আমি মানে সৎ ছেলে ছিলাম, তো পারিবারিক সন্দেহ বা কি একটা সমস্যা ছিল জানা ছিল না। আপনি সৎ ছিলেন? সৎ মানে এমন একটা ব্যাপার, সৎভাবে জীবনযাপন করে না, পরিবার অনেক উপকার পায় মানে বিনা সৎ কারণে। সন্তান না, মানে সৎভাবে জীবনযাপন করছেন তাই আপনাকে বের করে দিছে? সংসার থেকে বের করে দিছে। আপনার বয়স কেমন? জানি না বয়স কি কত একটা হবে? আচরণ। এখন বয়স কত বয়স বলতে আপনার? গেলে 30, 36 বা 40 এরকম বয়স হবে। 30, 36 অথবা 40। এরকম বয়সে আর আজীবন রয়েছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বলতে গেলে দোহার, ঢাকা, নবাবগঞ্জ এরকম ছিল। আমি ওইরকম কিছু তৈরি করতেছিলাম আর কি। কি তৈরি দুনিয়াদের করতেছেন? মধ্যে যা আর কি বাংলাদেশ, ভারত, পাকিস্তান থাকলে আর কি ওইরকম যা পৃথিবী পেয়েছিলাম আর কি, সবকিছু মিলিয়ে গুছিয়ে হয়ে উঠতেছিল আর কি। মানে স্বর্গবেশ হয় না মৃত্যুর পরে, এরকম আর কি পরিবার গান গায় না, এরকম আর কি পৃথিবী বা স্বর্গ হয় ওরকম আর কি। ওই জায়গাটা এরকম আর কি বিষয়টা। মানে কি সাধনা করতেছিলেন একটু বলেন। সাধনাটা নাগরিক কি? জনগণ আর কি আমাকে নিয়ে সেক্স কামনা করে, তো মজা লাগে, তখন শুয়ে পড়ি আমি। আবার বলেন, বুঝি নাই। ওই নাগরিক জনগণ আমাকে সেক্স কল্পনা করে, সেক্স কল্পনা করে? বউ কল্পনা করে, তো আমাকে মজা লাগে। তা বিয়ে করছেন আপনি? নিজের সাথে নিজের বিয়ে হয়েছে, ডানাত বামাত প্রেম করে বিয়ে হয়েছে। নিজের সাথে নিজের বিষয়ে ডাইনাত বামাত বিয়ে হয়েছে, মানে কথা কিন্তু আপনার আগামাতা কিন্তু বুঝতেছি না। মানে এমন ছেলেরা দেখেন না, হ্যাঁ, যার যার পথে রাস্তায় হয়তো আল্লাহ বাবার কাছে অনুমতিতে অনেক সময় বিয়ে হবে। মানে এরকম কিছু মেয়ে আছে না, ওইটা তার পার্সোনাল একজন আসে, আর আল্লাহ বাবা এসে অনেক এসেছিল, যদি অনেক সময় এটা ভুল বুঝে সেক্সুয়াল জাতীয় রেপ করে না, খুন করে রান্না করে খায় না। আচ্ছা, আপনার কথা শুনে অনেক শুদ্ধ ভাষায় কথা বলেন। শুধু শুধু বলতেছিলাম লেখাপড়া তো। করছেন আপনি? লেখাপড়া আমি ইন্টারমিডিয়েট পড়ছিলাম ইন্টারমিডিয়েট কোন কলেজ থেকে পড়ছেন? তেজা কলেজ। তেজগাঁ কলেজ? তা তেজগাঁ কলেজে যদি পড়েন, তেজগাঁ তো ঢাকাতে। হ্যাঁ, তেজা ঢাকাতেই। তাহলে তো আপনার বাসা কোথায় ছিল? এখন আমার বাসা, আমাদের বাসা বলতে গেলে আমার মা বাবা পরিবার মতোই আমাদের আশ্রয় দিয়েছিল। একটা 115/2 জিরো রোড হলেও ওটা পিসির বাসা বললে ওরা আমাদের আশ্রয় দিয়েছিল। আমাদের নিজেদের বাড়ি বলতে গেলে ধরুন আমি আল্লাহ হিসেবে সবই আমার নিজের। তখন আপনি খুশিতে যদি আপনাকে না রাখেন, আমার কিছু করার নাই। ওভাবে কারো চরিত্র কিছু হবে না, মানে আমার খুশিতে রাখতে পারলে খুশি আমি। এখন যে রাত্রে কি এখানে থাকেন আপনি? এখানেই থাকি, হ্যাঁ। এর আগে আপনাকে সাভারে দেখেছিলাম, তারপরে গাবতলী দেখেছিলাম, নিউ মার্কেট দেখছিলাম, এখন এই জায়গায় আসছেন। এরকম করে কত দূর পর্যন্ত যেতে চান? এমন ঠিক জায়গায় আর কি এরকম আশ্রয় পাইছি। হাঁটতে হাঁটতে সমস্ত জায়গায় হাঁটতেছিলাম। ওই যে আচ্ছা, মূল উদ্দেশ্যটা কি বলেন তো? এই যে আপনি যে ভবঘুরে জীবনযাপন করতেছেন, এই যে পোশাক আশাক করে রাস্তাঘাটে, আসলে অনেকে আপনাকে কিন্তু সিআইডি মনে করে, অনেকে ভাবে যে এই লোকে আর্মিতে চাকরি করছে বা তার কথাবার্তা। আলমিতে খুলনা চাকরি করছিলাম আগে। কি চাকরি করতেন? ওই খুলনা জেলখানা, অন্যরকম চেহারা ছিল। অন্যরকম চেহারা ছিল? আর কি শৈবাল নামে চেহারা জন আসছে আর কি, চেঞ্জিং হয়েছে। ও, আপনার নাম শৈবাল? হ্যাঁ, আর কি ওরকম দারোগা স্যার থাকলাম, যেটা কি মারু দারোগা বলে আর কি। হ্যাঁ। তা এখন এই যে আপনি কি বাসা বাড়ি চিনেন না? আপনার কি বাসা বাড়ি নাই? বাসা বাড়ি বাবার নাম বলতে কি গেলে আপনার? মানুষ মারা যাওয়ার পরে তো অন্যরকম কিছু বলতে পারবো না। আমি দোকান পাঠাচ্ছে না এরকম দেই আর কি। আর এরকম কি গ্রামগঞ্জ শহর থাকলে যে ভালোবাসে সে এসে নিয়ে যেতে পারে। আমি ওইভাবে বুঝতে পারবো না। এই যে রাস্তায় থাকেন, আপনি কি কি খাইতেছেন এখন পর্যন্ত? অনেকে তো এখন রাস্তা থেকে মানুষের খায়। কাছে চেয়ে চেয়ে খাবার খাই। ধরেন ওই যে দোকানের মতো আছে না, একটা নরেন টাকা বলে, হ্যাঁ। ওরকম আর কি আমার আত্মীয় স্বজনের মতো একটা ভালো একটা মুরব্বীর মতো, ধরো ভালো একটা বাবা করে, সুন্দর একটা বাবা রাখছি, ওরকম একটা বাবা পাইছি। আর এমন রিক্সা চালক আসে বারবার আসলে হয়তো 5 টাকা 10 টাকা করে কেউ দিলে আমি খুশিতে খাবার খাই। ওরকম আর কেউ কাছাকাছি জিজ্ঞাসা করলে খাবার দিলে খাবার খাই। তা এখন এই যে লকডাউন গেল, এর মধ্যে আপনি কি খাওয়া পাইছেন কি? সবাই তো দোকানপাট বন্ধ ছিল। বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলে আমি কিছু বলতে পারবো না। মানে আমি মানুষ মারা যায় না এরকম, আমি অন্য সবাইকে দেখতে পেলেও আমার দেখার মাঝে অন্য আলাদা। আসলে আপনি কি নিজের লুকাইতেছেন? আসলে আপনি আপনার আসল লেভেল আছে, ঠিকানা না, পরিচয়টা একটু বলবেন। প্রতিটা 0 লেভেল আছে। আপনার নিয়ে কিন্তু আমার সন্দেহ হইতেছে, কারণ আপনি যে রাস্তায় থাকেন, আপনার কাছ থেকে কিন্তু কোনো গন্ধ আসে না। আপনার দাঁতটা কিন্তু একদম দেখেন চকচক করে। আপনি দাঁতটা একটু দেখান, দাঁতটা দেখেন, এই করেন তো, দেখেন দাঁতগুলো কিন্তু একদম হীরার মতন চকচক করতেছে, হীরার মতন। আপনি ব্রাশ করেন? দাঁত হ্যাঁ? ব্রাশ করতে হয় না এখন। দাঁত দাঁত ব্রাশ করা লাগে ব্রাশ না? নিজে না করে দেয়, ব্রাশ করতে হবে না। তা মানুষ তো জল গোসল না নিজে করলে না গন্ধ করে আসে, দেয়। আপনার এখানে তো কোনো বাড়িতে গন্ধ একটু আসে না। দাঁত ব্রাশ করলেও হয়তো আপনি বুঝতে পারবেন ব্লেড নিজে ধরতে হয় না। হ্যাঁ। আর কিগুলো করতে হবে না, না করে আপনি দেওয়ার কোনো পরে ছদ্মবেশে আছেন কিনা ঘর- বলেন ঘর তো? ছেড়ে বেরিয়ে চলে কোনো যেতে পারে, সাধনা ঘর ছেড়ে করতেছেন আপনি? ছদ্মবেশে আছেন নাকি? আমি ছদ্মবেশ না এটা আসলে। হ্যাঁ, তাইলে কি বলবো এখন? রাত্রে দিনে কি এখানেই থাকেন? না, আধ্যাত্মিক মানুষ বলতে গেলে আপনাকে বুঝাতে পারবো না। সবাই মারতে আসে বা অনেক মার খায়। তো প্রিয় দর্শক, এই হচ্ছে শৈবাল ভাই।
এনাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায়, আসলে এরার যে সঠিক ঠিকানাটা কি বা আসলে তার পরিচয়টা কি সেটা কিন্তু বলতে পারতেছে না। যদি কেউ চিনে থাকেন বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে, ভারত পাকিস্তান কোথাও থেকে যদি চিনে থাকেন, তাহলে এখানে জানাবেন যে এই ভাই কিন্তু বাংলাদেশ আছে শৈবাল ধর্মের। আপনার ধর্মটা কি ভাই? জি, কোন ধর্মের লোক আপনি? বলতে গেলে খ্রিস্টান ধর্মের একটা সিআইডি কাজ ছিল আমার। হ্যাঁ, খ্রিস্টান ধর্মের সিআইডি কাজ, খ্রিস্টান ধর্মের সিআইডি কাজ। সিআইডি কাজ ছিল। সিআইডি মানে কি? মানে ইসলাম ধর্ম সম্পূর্ণ থাকলেও সবাই এই শৈবাল বাবা কি নামাজ পড়ে, বুঝতে পারছেন? তো প্রিয় দর্শক, অনেক কথা বললাম যে বিভিন্ন ভবঘুরে বিভিন্ন মানুষের পরিচয় আমরা পথে প্রান্তে করে দেখাই। তো এই যে ভাই আপনারা এখানে কতদিন ধরে দেখতেছেন? এখানে দেখি অনেকদিন ধরে। অনেকদিন ধরে দেখেন। হুম। এমনি তার কাজটা কি কিছু বলছেন? সে কি পাগল নাকি অন্য কিছু? এখানে আয়া যায়, আমাকে 10 টাকা দেন, 500 টাকা দেন, এই করে। কথাবার্তা শুনে কি মনে হয় যে সে পাগল? শিক্ষক, ভালো শিক্ষক তো একটা, ভালো শিক্ষক। তাই? হুম। তো আপনি কি এগুলা খান না? ডলাডুলি খান? ওগুলি খাই না, হ্যাঁ, সিগারেট মজা লাগে। সিগারেট মজা লাগে। সিগারেটের মধ্যে আমি কাজ করে রাখছি, তাই? ওটা হচ্ছে যা যার উপর পুরস্কার পাবে। অনেক গাঞ্জা খায় না, হ্যাঁ, মজার মজা সিগারেটের মতো দারুণ গ্রান পায় এগুলা। ঘ্রাণ লাগে। হ্যাঁ, এগুলা খাইলে ভালো লাগে। এগুলো অনেকে মানুষের পুরস্কার পায় না, দেখে সিগারেটের মধ্যে অনেক কিছু চাইছিল, যেগুলোকে আমি সিগারেটের মধ্যে কাজ করে রাখছি। যাই হোক দর্শক, এর কথা কিন্তু আগামাতা কিছু বুঝতে পারছেন না। তো আপনারা যারা একে চিনে থাকেন, এটার নাম শৈবাল, ইনি ছোটবেলায় হারিয়ে গেছে। হ্যাঁ, তো বাসা বাড়ি কোনো ঠিক ঠিকানা নাই। যদি কেউ চিনে থাকেন তাকে এখানে পাবেন। ভাই এই জায়গাটার নাম কি? এটার নাম হয়েছে হলো এজলতলা। ইজলতলা? হ্যাঁ, এটা কি কদমতলির মধ্যে পড়ছে? না কদমতলি আরো সামনে। মানে কদমতলির চুনকুটিয়া? হ্যাঁ, চুনকুটটা। তো ঠিকানাটা শুনলেন, এই ভাইকে এখানে পাবেন। সেই বিশাল একটা এরিয়া নিয়ে এখানে শুয়ে আছে, ল্যাপটপ লাইসাল লইছে। তো যদি কেউ এনাকে চিনে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি আমি, সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম।